এক নম্বর হচ্ছে, অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না। আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনের কয়েকবার এসেছেন, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল 7টা, তাই তো? আমি 7:25 আপনার এখানে ঢুকেছিলাম, 7:30 হবে, 7:30 দিকে ঢুকেছিলাম না? আমি যখন ঢুকলাম, আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেমে আমি যখন হেঁটে হেঁটে আসছি, আমাকে মাদ্রাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন সাইন সিদ্দিকী গাড়ি থেকে নেবে, আমরা তাকে আলিঙ্গন করে নেব। আমি যখন নেমেছি আমি নিজেই আপ্লুত, একদম তাকবীরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তা দিয়ে আসছি, এসে যখন আমাদের অফিসের দিকে গেলাম, আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মুসাফা করলেন, আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। শুনে রেখে দিন, আমাদের ফুরফুরা শরীফের এক ছেলে সে বলছে, ভাই আপনি যখন নেবে নেবে রাস্তাতে যাচ্ছিলেন, আপনাকে যে তাকবীর দিয়েছে, যে ধ্বনি দিয়েছে, এমন সময় আপনি যখন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে যখন আপনি হাতে মোসাফা করে বুকে জড়িয়ে নিয়েছেন, আমি ভাই কেঁদে ফেলেছি। আমি ফুরফুরা ছেলের কথা বলছি, ফুরফুরা শরীফের ছেলে। আমার গতকালকে এসে বলে গেল, গত পরশু দিন এসে আমাকে বলে গেছে, বলছে আমি কেঁদে ফেলেছি। আপনি কি ভালোবাসা দেখালেন। আবার বলছেন, বলছে আপনি যখন খাদিজায় গেছিলাম, আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট এসেছিলাম, এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় 14-15 তারিখ করে ছুটি দেওয়াতে একটা ডেট ছিল, আমার জন্য 2 দিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে, এবং ছেলের মেয়েরা পড়ে খাদিজায়, মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি। তারপরও তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের মহাব্বত আমি রজব আলী ভাইকে একইভাবে, আমার মতিন ভাই ওখানে ছিলেন, মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি। এটা খারাপ না ভালো? আরে জোরে বলুন। আমি কোনো জায়গা থেকে এক যার্রা পরিমাণ বেইজ্জতি করার কোনো রকম কিছু পাইনি। প্রত্যেকটা জিনিস ইজ্জত সম্মানের সঙ্গে পাবো। যারা এই কথাগুলো বলছে, যারা লটাচ্ছে, যারা লুটছে, তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি, তাদের জন্য কেউ মহব্বত করেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে এদের মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং তাদের সমর্থকদের আদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না, এরা পীরজাদা শাহিন সিদ্দিকী সাহেবকে ফাঁসিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? নাউজুবিল্লাহ, আমাকে এরা কেউ ফাঁসায়নি, আমাকে কেউ ফাঁসায়নি। আমাকে যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম? জোরে বলো ভাই, এটা হাতটা নেড়ে উচ্চ আওয়াজে বলো। এই আমাকে যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি ফাঁসাতো, আচ্ছা নামটা বলে দিচ্ছি, মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, ইনি যদি আমাকে ফাঁসাতো, আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম? হ্যাঁ, যদি আব্দুল কাইম সাহেব হুজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো, আমি আসতাম? স্টেজে আসতাম না। এরা কেউ ফাঁসায়নি। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করে। ঠিক আছে, স্থান কাল পাত্র অনুযায়ী মাসলা হয়, মাসলার হাল করতে হয়। স্থান কাল পাত্র, যারা আলেম ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। জি হুজুর, নেক্সট হচ্ছে, আপনার দরবারে জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন, নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম যেতে চাননি? এই বিষয়টা আপনি খোলাসা করুন। নাউজুবিল্লাহ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি। এই ইউটিউবার ভাইরা, কত হাজার গাড়ি হয়েছিল? 2000-এর উপরে গাড়ি
পীরজাদা তাইম সিদ্দিকীর আহ্বানে জিকিরের মাহফিলে যাওয়ার জন্য 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। দুই পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার জিকিরের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন, মানুষের ঢল নেমেছে, মানুষের ঢল নামবে। আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম, কাগজ দিলাম, এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন। রাত্রির 12টা 45 মিনিটে আমাকে বলছেন যে না, এত মানুষকে আনা যাবে না। তারপরে অনেক কিছু কথা বলেছে, আমি আর ভাই ক্যামেরা বলবো না, সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি, বুকের মধ্যে বেঁধে রেখেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জিকিরের মাহফিলে আপনাদের সবাইকে যেন নিয়ে যেতে পারি। আমার বুকের বাঁধনটা আপনারা, কিন্তু আল্লাহ আছেন, পৃথিবীর বুকে আপনারা রয়েছেন, পাশে থাকুন, আমার একটু পাশে থাকুন, আপনারা একটু থাকুন, দেখুন আমি কি করতে চাইছি, আপনাদের জন্য কি করতে চাইছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যে যেখানে আমাকে ডাকবেন, আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন, এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেখানে ডাকবে, বঙ্গনূর পত্রিকা যেখানে ডাকবে, আমি শাহিন সিদ্দিকী আমার কাজ থাকলেও আমি 2 মিনিট না 10 মিনিটের জন্য হাজির হব ইনশাল্লাহ। আপনারা মন থেকে, অন্তর থেকে ফুরফুরা শরীফকে মেনে চলেন, মেনে চলবেন। কারোর কথাতে, কারোর এতে আপনারা খবরদার হাত নাড়বেন না, ঘোরাঘুরি করবেন না। এখন হয়ে গেছে কি জানেন তো, ইউটিউবার হয়ে গেছে। ইউটিউবার বললেই মনে করছে আমার সবাই জেনে গেল, কিটা বলে ফেললাম, যে কতটা ক্ষতি হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেন রহমতুল্লাহ আলাইহির সিলসিলার, সেটা তো কেউ জানে না। এখানে তবলিগরা, আমরা তবলিগ করি, আমার দাদা হুজুর বিরোধী তারা নয়। দেওবন্দিরা দাদা হুজুর 5 হুজুরের বিরোধী নয়। আপনার বেরেলিরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে 5 হুজুরের বিরোধী নয়, আমাদের বিরোধী। আমরা হই হই করি, আমরা রই রই করি, কাছে গলায় টেনে নিয়ে ঘুরি, একে নিয়ে ঘুরছি, ওকে নিয়ে ঘুরছি, হই হই করছি, আর মনে মনে করছি আমি কিনা বড় হয়ে গেছি। আর কি প্রশ্ন আছে? ও যে এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে, এক্ষুনি এসছে যেটা, এবং এটা অনেকের জানার ইচ্ছা। হুজুর আপনাদের হুজুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? কোটি টাকা দিয়েছে। হয়েছে উত্তর 1 কোটি। হ্যাঁ ভাই আমার কি বলছে, বলছে আপনারা কেউ যদি চাই তাহলে 2 কোটি টাকাতে কিনে নি। আমাদের ঘরে কেনে। আসিম বিল্লাহ ভাইকে নাকি বলেছিল নাকি কাইম সাহেব হুজুর নাকি বস করার তাবিজ করেছে। হ্যাঁ কি ভর করেছে, ও লোকের ভর আছে। বেচারি মানুষটা সুগারের মানুষ, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেচারি কত আদব আখলাক, কত আখলাকে নববী আমাদের কাছে কত রকম ভাবে আজিজ ইনকিসারির সঙ্গে থাকে। ওরে খেপা, মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও, আমি বলে দিই একটা কথা, বাস করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে। সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে এইরকম মোবাহিস আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের। আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, তার কিসমতকে বড় করো, তার নসিবকে বড় করো। এখনো পর্যন্ত রাত্রে দিন রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে, রাত্রে মানুষকে হেদায়েত করছে, খিদমতে খালক তাহফুজের দিন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি। আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে।
কেতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের তো মানুষ আর দ্বিতীয় কেউ নেই, শুনে রেখে দেন ভালো করে। আর আপনার কার প্রশ্ন আছে? আবার আর কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কিছু জানতে চান? আর কিছু জানতে চান? যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই, শুক্রবারে আমি ফুরফুরা শরীফে থাকি, গাড়ি নিয়ে চলে যাবেন। কি বোঝা গেল? গাড়ি নিয়ে যাবেন, সেখানে যাবেন, জুম্মার নামাজ একসঙ্গে আদায় করব, ডাল ভাত একসঙ্গে খাবো, চিন্তা করতে হবে না। কষ্ট হচ্ছে? দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেক শুক্রবারে যাওয়ার জন্য, রবিবারে যাওয়ার জন্য। আর আমি আগামীকালকে কারি হেদায়েতুল্লাহ সাহেব বাংলাদেশ প্রোগ্রাম রয়েছে, আমারও প্রোগ্রাম রয়েছে, আমরা ভোরেই কিন্তু বর্ডার ক্রস করে যাব। 4 দিনের প্রোগ্রামে যাব। 16 তারিখে আমি আসবো আপনার কি বলে কাটিহাট, হেরা মিশন কি আছে একটা, আল হেরা মিশন, ওখানে আমি আপনার 16-17 তারিখে এসে আমি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তারপরে আমি আবার 18 তারিখে আহমেদাবাদ, 21 তারিখ দিনে ফিরবো, রাত্রিরে হাওড়া জেলা জলসা করে সকাল 7:30 ফ্লাইটে আমি আবার গুয়াহাটি চলে যাব 2 দিনের জন্য। এইরকম থাকবো। যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করতে মন চাই, আপনার নাম্বার তো সকলে জানেন, আর হোয়াটসঅ্যাপের নম্বরে আমি বাংলাদেশে আমাকে পাবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। যে কোনো প্রবলেমে পড়বেন, কোনো অসুবিধায় পড়বেন, কোনো সংক্রান্ত, মুফতি সাহেব হুজুর আছেন, তার সঙ্গে বসবেন। এবং মুফতি সাহেব হুজুর যদি আমাকে মনে করেন যে শাহিন ভাইকে এখানে দরকার আছে, প্রয়োজন আছে, অবশ্যই বলবে, আমি অবশ্যই আসবো। আপনাদের কি আপনাদের প্রত্যেকের মনের আশা যেন মিটে, আপনাদের বুক ভরে যেন থাকতে পারি, এই দোয়াটুকু করবেন। এখন আমি সমাপ্তি করব। ভাই দুটো কথা বলবেন। তুমি ছেলে তো? হ্যাঁ। বড় ভাই না, ছেলে। ছেলে তো তুমি? আরে বাবা, আমার তাহলে বেটা হলে। হ্যাঁ, ইয়েস, আমি আপনার ছেলের কথাই। হ্যাঁ, কি নাম? আবু সাইদ। মৌলানা মুফতি, তাই তো? হাফেজ মুফতি আবু সাইদ। কি বলছেন বলুন। বলছি মানে মানুষের আবেগ এটা দেখেছেন, দান এখনো দিতে চাইছিল, তো একজন ওয়াদা করেছেন যত ডাল লাগবে ইসালে সবে সব দেবেন। তো তিনি মানে আনন্দে আপনার হাতে এই 70,000 টাকা তুলে দিচ্ছেন ওই ডাল বাবদ, এর পরেও লাগলে হুজুরের হাতে দেবেন। এটা সিলসিলার প্রতিষ্ঠানের প্রতি মানুষের দান আপনার হাতে দিতে চেয়েছেন। এর পরের ঘোষণা একটুখানি, যদি কারোর এখনও সদিচ্ছা থাকে, মুফতি সাহেব হুজুর নিতে পারেননি, যদি হুজুর কেবলার হাতে কেউ দিতে চান উনি এখনও নেবেন, যদি কেউ দিতে চান। এটা একটা ঘোষণা। সর্বশেষ এখানকার বিল কুপন আপনারা নেবেন এবং সদস্য ওই যে চিঠিটা ওইগুলো আপনারা নিয়ে তবে ঘরে ফিরবেন। যদি হুজুর কেবলার হাতে কেউ এখনও দিতে চান উনি নেবেন, এটা আপনাদের কাছে ঘোষণা রইল। এখনই সালাম পড়ে নেব আমরা, হুজুর বসবেন দোয়া করতে, তখন আপনারা হাতে দিতে। এই টাকাটা কত হয়েছে? লাগলে আবার দেবে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, আজ খুলতে হবে। তোমরা এখন বিশ্বাস করতে পারছো নি? মহাবিপদ। এটা 50, এটা 50 তো আমার কাছে। হ্যাঁ, এটা 50 আছে, এটা 20, 70 আছে। আরো লাগলে আরো দেবে ইনশাল্লাহ। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন মারহাবা। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু চিৎকার করে বলা যাবে না মারহাবা? নারী দেখলে নারী দেখলে। আর একজন আল্লাহর বান্দা আছেন, এরকম দেবেন 70। এখনই পকেটে যদি না থাকে পরে দেবেন। আর একজন আল্লাহর বান্দা, তাহলে আমি বড় খুশি হব। কিয়াম সালাম হয়ে যাওয়ার পরে দোয়া হওয়ার আগেও আপনারা বলতে পারেন, একটু মাথায় চিন্তা করবেন। এখন আমি সর্বশেষ কথা আরো একজন বলতে চাইছেন যে এখানে জিকিরের মজলিসটা কেন হলো, এটা আপনার মুখ থেকে শুনতে চাইছে। আমরা বললে হয়তো বিশ্বাস হবে না, আপনি একটু ক্লিয়ার করুন। এখানে জিকিরের মাহফিলটা হলো, আমার ওখানে যখন নিষেধাজ্ঞা আসলো সেই সময় রাত 12:45, 12টা 12:30 হবে কি, তখন রজব আলী ভাই
মুফতি সাহেব হুজুরকে থানা থেকে ডাইরেক্ট নিষেধ করেছেন। ভালো করে শুনবেন, থানা থেকে বলছে আপনারা আসবেন না। জাঙ্গিপাড়া থানা, আমাদের থানা, বোঝা গেছে? তো যাই হোক, নানান বলতে থাক, কোনো কথা বলবেন না কেউ। তারপরে আমরা সবাই খুব ভেঙে পড়লাম যে কিভাবে কি করা যায়। তখন দেখলাম আইনকে কি হাতে তুলে নিয়ে যাবে? আপনারা কি আইন হাতে তুলবেন? কেউ তুলতে চাইছেন? আমরা আইনকে হাতে তুলি নাই। আমরা সারাত্রিভাবে ভেবে আইনের আওতায় থেকে আমার ওই জিকিরের মাহফিলটা স্থগিত করে দিয়েছি। স্থগিত করার পরে এই ভাইজান ছিলেন রাত্রি 3:30 পর্যন্ত, তাই তো? সবাই ছিলেন, আমরাকে ঘুমাতে পারিনি। আমি যখন প্রথম ঘুম থেকে উঠেই যখন ফোনটা করেছি, প্রথম ফোনটা উনি ধরতে পারেননি, দ্বিতীয়বার আমাকে আবার ঘুরিয়ে করলেন। তখন মুফতি সাহেব হুজুর, আমি, আমাদের মতিন ভাই, রজব আলী ভাই এবং আরও সাঙ্গী যারা ছিলেন, আমি সবাইকে তো নাম জানি না, তা সবাই মিলে বললো হুজুর তাহলে তো এটা ক্যান্সেল করতে হয়। কারণ বলেছে, এবং আমাকেও বলেছে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করব। আমি তার পূর্বে বলেছিলাম আমাদের বক্তব্যের মধ্যে যদি কোনো অশান্তিমূলক কথাবার্তা শুনতে পান আপনি জাস্টিস রাখুন। ওসিকে বলেছিলাম একজন বিচারক রাখুন, বিচারক থেকে সে বক্তব্য শুনে যদি উস্কানিমূলক কোনো কথাবার্তা যদি উঠে আসে খবরদার সেগুলো তোলা যাবে না, সেগুলো আমরা বলবো না। যদি আমরা বলি তাহলে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে প্রথমে আমাকে থানায় ঢোকাবেন, আমি জেলে যেতে চাই। বলছেন না পীর সাহেব ও কথা বলবেন না, ওটা ঠিক না, ধর্মের ব্যাপার, ধর্মীয় ব্যাপার। আমি হ্যাঁ, ফুরফুরা শরীফে তো মানুষ আসে রে বাবা, প্রত্যেকটা জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে, এমনিতে হুজুরদের সাবরসানিতে, জলসাতে লোক কত না কত আসে। যত জ্বালা আমার উপর এসে গেল, এটা আমার তো কষ্ট, এটা আমার ব্যথা, আমার বেদনা। এটা আপনারা এত বেদনা নিচ্ছেন কেন? এত ব্যথা নিচ্ছেন কেন? আমি বুকের মধ্যে যদি এত বেদনা, ব্যথা, দুঃখ, কষ্ট সবগুলোকে যদি আজকে সহ্য করে আজকে জামিয়া রহমানিয়াতে যদি আসতে পেরেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার তো ভেঙে পড়ার কথা, আমার কাঁদার দরকার, আমি কাঁদিনি। আমি জানি আমার আল্লাহর মদত আছে। খবরদার আপনারা এইসব নিয়ে কানাঘোষা কেউ করবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না। আপনারা যেরকম আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো রকম কোনো এতে হাত দেবেন। যদি কোনো প্রবলেম বুঝতে পারেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই টাকা আমার বাবাজির হাতে আমি তুলে দিলাম। দেখো আমি পকেটে নিয়েছি নাকি? সকলে আসুন, আমরা একটু সকলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী